আনন্দমুখর সময়গুলো সত্যি খুব দ্রুত শেষ হয়ে যায়। কি বলবো, গ্রামে গিয়েছিলাম। সময়টা যে এত দ্রুত ৬টা দিন কিভাবে কেটে গিয়েছে জানি না। তারপর সে আবার ঢাকায় ফেরত চলে এসেছি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি গ্রামে গেলাম, কি করলাম না করলাম এই ব্যাপারগুলো দেখতে থাকুন আমার এই ভিডিও। কোথাও যাওয়ার আগে অনেক প্রস্তুতি থাকে, তার মধ্যে যদি ছোট বাচ্চা থাকে তার প্রস্তুতি তো আরো অন্যরকম। তো সবকিছু গুছিয়ে টুছিয়ে আমরা একদম ভোরবেলা রওনা দিয়ে দিই কোনো কিছু না খেয়েই। কাশিমপুর জেলখানার কোয়ার্টারে আমার বোনরা আছে, তো ওদের বাসায় সবসময় আমরা একটা বিরতি দেই। তখন 8টা থেকে 8:30 বাজে। ওখানে আমরা খাওয়া দাওয়া করে পুনরায় আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। তারপর লম্বা জার্নির পর টাঙ্গাইলে একটা জায়গা আছে, নাম হলো ধনবাড়ি। সেইখানে এই দোকানে আম্মু সব সময় চার পান খাবে, তো সেখানে আমরা চা পান খাওয়ার পর আবার শুরু করি জার্নি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির খুব কাছে চলে আসছিলাম। তখন আমি এই ভিডিওটি করেছিলাম, কারণ তেমন ভিডিও করা যায়নি, কারণ ছোট বাচ্চাটা আমার একদমই ঘুমায় না জার্নি করার সময়। সব সময় মানে অনেক যন্ত্রণা করে, মোবাইল তেমন ধরা যায় না। তো যাই হোক, একদম বাড়ির কাছে চলে আসছি। মনটা এত আনন্দিত ছিল, আর আমার ছোট বোন অনেক বছর পর আমাদের বাড়িতে গিয়েছিল, ও আরো এক্সাইটেড ছিল। এই যে আমার খালা আমাদের গেটের সামনে দাঁড়িয়ে ছিল। তো বাড়িতে পৌঁছার পর খুব দ্রুতই আমি আবার কিছু কাজ করি, যে ব্যাগ থেকে সব কাপড় চোপড় বের করে ব্যাগগুলো একদম সাইড করে রেখে দিয়ে সব কাপড় চোপড় আমি আলমারিতে একদম গুছিয়ে ফেলি, কারণ ওই ব্যাগ থেকে বারবার বের করে ব্যবহার করাটা কেমন ঝামেলা মনে হয়। তারপর শেষ বিকেল বেলা আমরা আমার খালাতো ভাই শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তখন একটা ভিডিও করে নিই, মানে এত জার্নি করার পরেও ওই যে বললাম বাড়িতে গিয়েছি, আনন্দ কাজ করছি, স্ট্যামিনা বেশি। তারপর ওইখানে গিয়ে তো যথারীতি আপনারা জানেন বিরিয়ানি আর পিঠা খেয়েছি, সেই দাওয়াতটা দিয়েছিল। পরদিন সকালবেলা এত সুন্দর সূর্য উঠেছিল, কি বলবো, খুব মানে এত ভালো লাগছিল। আমি এটা সহ আরো অনেকগুলো ভিডিও আমি ক্যাপচার করে নিয়েছি, যা ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তারপর সকালবেলা রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমার খালা জাল দিচ্ছিল। তো সেদিন বৃষ্টি ছিল না জন্য আমরা বাইরে রান্না করেছি, যে পাকের ঘরে। এখানে মাটির চুলাও আছে, আবার একটা গ্যাসের চুলাও আছে। যেহেতু শুকনো ছিল সেজন্য আমরা বাইরেই করছিলাম। আমার বাইরে রান্না করতে ভালো লাগে, বাড়িতে গিয়ে যাই রান্না করি তাই খুব ভালো লাগে। আম্মু বাজারে গিয়ে লাল শাক নিয়ে এসেছিল, শাকটা অনেক ভালো ছিল, দেশি বলে কথা। তারপর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তো আশেপাশে মাছ মারার ধুম লেগে গিয়েছিল। আমি সেখানে যাচ্ছিলাম দেখার জন্য। মাছ মারা বলতে কি, ওই যে বুরুং পাতানো হয় ওই ধান ক্ষেতের আইলে, তো এই ছেলেটা অনেকগুলো বুরুং এখানে পাচ্ছিল, সেখানে গিয়েছিলাম। তারপর খিচুড়ি রান্না হয়েছিল। সবাই মিলে আমরা বাড়িতে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করার চেষ্টা করি। এটা হলো আমাদের বাসায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, প্লাস আমার ছোট খালার বাসাও সবসময় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এই যে এটা ছিল হয়তোবা বিকেলে কিংবা তারপরের দিনের হয়তোবা কোনো আয়োজন। মামার বাড়ি গিয়েছিলাম, সেখানে এই ড্যাফল ভর্তা খেয়েছিলাম, যে